নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। তবে আজকে মাছের ঝোলের রেসিপিটা একটু অন্যরকম করে করব। আলু দিয়ে পাতলা ঝোল, একেবারে লাল লাল করে করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর মাছের ঝোলের সঙ্গে করব মিষ্টি কুমড়ো দিয়ে বটি। আর এই মিষ্টি কুমড়োর বটি কিন্তু আমার শ্বশুরমশাই খেতে খুবই পছন্দ করে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নার জন্য মাছগুলো আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু রুই মাছ দিয়েছি, আমি রুই মাছ দিয়ে করবো। তবে আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ। আমি এখানে রুই মাছ দিয়ে করছি। তো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করব, আর তার জন্য আগে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপর দিয়ে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছি। মাছের ঝোলের আলু তাই এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। আলুগুলো কেটে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজাটা নামিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেব। এবারে গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, তারপরে দেবো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর ওপরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে একটু ভাজা ভাজাও হয়ে যাবে, আবার বেশ খানিকটা রান্নাও হয়ে যাবে। আর রান্না হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। তবে আজকের মশলাটা কিন্তু একটু অন্যরকম। দেখুন, এখানে নিয়েছি 1-1.5 চামচ মতো গোটা জিরা, নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, আর সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। সবকিছু কিন্তু একসঙ্গে করে বেটে নেব। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এইদিকে ঢাকা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়েছে, এবারে ঢাকাটা তুলে নেব। আলুটা দেখুন বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা হয়েছে, আর অনেক সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব।
আলুর সঙ্গে মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। রান্নায় ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, তো ঝোলটা জাল হতে থাকুক আর এই ফাঁকে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। আর এখানে দেখুন আমি অর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়েছি, তো এখান থেকে কেটে নিচ্ছি। কুমড়োর এই বটি বা ভাজা আমার শ্বশুর মশাই খেতে কিন্তু খুব পছন্দ করে, তো বাড়িতে আমার মাঝে মাঝেই এটা করা হয়। ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা এরকম মিষ্টি কুমড়ো এইভাবে খেতে পছন্দ করেন। মিষ্টি কুমড়োটা কাটা হয়নি, ওদিকে রান্নায় বড় উঠে গেছে। এবারে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মাছের ঝোলটা বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার ঢাকা করে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবারে কড়াইয়ে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে এই কুমড়োটা ভেজে নেব। দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর কালো জিরা। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই অবস্থায় কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি, আর দেখুন কুমড়োটা ভাজা হয়ে ওপর দিয়ে কি সুন্দর একটা লাল লাল মতো একটা আস্তরণ পড়ে গেছে, আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা এরকম মিষ্টি কুমড়ো ভাজা আর সঙ্গে এরকম পাতলা মাছের ঝোল থাকলে কিন্তু দুপুরে খাওয়াটা ভালোই হয়। তবে মাছের ঝোলটা আমি একটু পাতলাই করেছি, আপনারা চাইলে কিন্তু কয়েকটা আলু ভেঙে দিতে পারেন, তাহলে একটু ঘন হয়ে যাবে। এমনিতে কিন্তু মাছের ঝোল আমি জিরা বাটা বা জিরা ধনিয়া বাটা, রাঁধুনি বাটা এগুলো দিয়েই করে থাকি। পেঁয়াজ রসুন গরম মশলা এগুলো খুব কম দিই। তবে আজকের রান্নাটা একটু অন্যরকম করে করলাম। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।